মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাসকে তার একটা রাতে ধরেছে সুর, বাউলই বাতাসকে তার একটা রাতে ধরেছে সুর। চলো যাই চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে বেয়ে জড়িব না সোনার দুল। চলো যাই চলে যাই। বাবু বাবু তোর মনে যে আজ বড় পুলক জায়গা ছেড়ে দেখছি, তাই ভাবছিস কেন গান গাইছি? তাই তো, আরে গান গাইলে মন ভালো থাকে, মনের সমস্ত টেনশন কেটে যায় রে। তোর আবার মন টেকা ছেড়ে তুই কিছু চিল্লিস নাকি সুমন বাবু? একেবারে ঠিক কথা বলেছিস রে, একেবারে ঠিক কথা বলেছিস। এই পৃথিবীতে টাকা ছাড়ার কি আছে বল? হ্যাঁ, টাকা ছাড়া কি আছে? আচ্ছা তুই ধর আমার বাড়িতে ঝিয়ের কাজ করছিস, কিন্তু হঠাৎ করে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাস, তখন কি করবি রে? এখন মুয়া তোর মতো গাইব, মার ঝাড়ু মেরে ঝিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝিয়ে বিদায় কর। যত আছে নমস্কার সঙ্গে ঘর থেকে তুই কর ঘরের ফিরিয়ে তুই না 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 বলছি না, না 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 বলছি না। তার যে তুই বলা চিঠি হেচ্ছা ঝঞ্ঝাল, চিঠি হেচ্ছা ঝঞ্ঝাল, মার ঝাড়ু মেরে ঝিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝিয়ে বিদায় কর। বাবা দারুণ দারুণ গেয়েছিস রে, দারুণ গেয়েছিস। মনে হচ্ছে তোকে জড়িয়ে ধরে একটু আদর করি। ও কামটা একদম করতে যাবে গলাই সুমন বাবু, হাতে কিন্তু মোর ঝাঁটা আছে। ঠিক আছে তাহলে বাদ দিয়ে দে। এই শোন না, তোর হাতে ঝাঁটা ফেলে দিয়ে যদি এই হাতে আমি সোনার বালা পরিয়ে দিই, বালা ও বালাই যে বড় জ্বালা আছে গো বাবু, গলায় হীরের মালা, ও মালাই যে কলঙ্কের দাগ। আরে চাঁদেও তো কলঙ্ক আছে রে, কলঙ্ক। মতো চাঁদ লই ও বস্তির মেয়ে বকুল এ জীবনপুরের পথে ঘাটে ঘুরে বেড়াই, তোর সেকুলে মাথা ময়না হয়ে মু ভালোবাসার গান শোনাতে পারবো গলাই বাবু, মু ভালোবাসার গান শোনাতে পারবো গলাই। আমি তোমাকে বস্তি থেকে তুলে নিয়ে এসে আমার রাজপ্রাসাদে স্থান দেবো, ওই সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেবো। তারপর দুদিন মোর শরীরটা কিলে খেলা করে মোর পেটে একটা বাচ্চা এনে মুখে মা বানিয়ে বাড়ি থেকে তাইড়ে দিবি, তাইলাই? আরে ছি ছি, তুই কি বলছিস রে, তুই কি বলছিস? ওরে বকুল, তুই আমাকে চিনতে পারলি না রে? আমি তো মানুষ, আমার মন আছে, আর মনে তো ভালোবাসা আছে। ভালো তো তুই গোপা দিদি মনে কোপে এসেছিলিস বাবু। হ্যাঁ বেসেছিলাম তো, বেসেছিলাম তো। আর সেই যন্ত্রণা ভোলার জন্য তোকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। তুই তুই বিশ্বাস কর, এই জীবনপুরের পথে ঘাটে ঘুরে বেড়ানো বিষধর সাপকে বিশ্বাস করতে পারে, তবু তোকে বিশ্বাস করবো গলাই? এই বকুল শালা মোর ভালোবাসার লাগর। এ বাবু তোকে একটা কথা বলবো। আমাকে বলবি? শোন না, বল কি বলি বল। তুই না আমি তুই শালা না একটা শুয়োরের বাচ্চা। এই বকুল, আরে আরে বকুল, গালাগালি যখন দিলে একটু ভালো কিছু বলতে পারতিস। হ্যাঁ, তোর আমার মধ্যে আবার এই বাপটাকে ডাকার কি দরকার ছিল বল? তুই তো বলতে পারতিস বাচ্চা শুয়োর, কচি শুয়োর। তবে চেষ্টা আমি চালিয়ে যাব। আরে বাবা, মেয়ে মানুষ ছাড়া আমার একটা দিনও চলে না। এই তো কদিন আগে 70 মেয়েটাকে আমি ধর্ষণ করে খুন করে দিলাম। গোপাল, সুন্দরী গোপাল, তোমাকে এবার আমি আমার নরম বিছানায় ফেলবই ফেলবো। যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি সামলে উপরে ফেলবো। আমি সমান সাই, টাটকা বসি সব খাই, আর আমি টাকা খাই। নিশ্চয়ই খাবেন, নিশ্চয়ই খাবেন। আমার এখানে রাম হুইস্কি সব আছে। বলুন আপনাদের কি চাই? তোমার কথা শুনে আমার উঠছে হাই। কেন আমি? আবার মামি, তোমাকে না কতদিন বলেছি আমাকে বৌদি বলে ডাকবে, মধুরিমা বৌদি। তা নাহলে যে ওর ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। দেখছো না কেমন মঞ্জাবি এসেছে? সত্যি বৌদি, কি সুন্দর লাগছে, একেবারে বিউটিফুল। আরে বিউটিফুল না, বিউটিফুল নয়, বিউটিফুল। একবার গায়ে লাগলে না 24 ঘন্টা গোবর মেখে বসে থাকতে হবে। গোবর নয়, গোবর নয়, আপনাদেরকে আমি সোনার সিংহাসনে বসিয়ে রাখবো। সোনার সিংহাসনে, শুধুমাত্র আমার
আমার কথা মতো আপনাদের কাজ করতে হবে, কাজ। কোথায় কুয়াশা না রেখে খোলসা করে বলো তো আমাদের কি করতে হবে? একটা নতুন খেলা খেলতে হবে। নতুন খেলা, আর সেই খেলায় কিন্তু আপনারা আমার হাতে হাত মেলাবেন। শুনুন, ভালো করে শুনুন, আমি একটা নতুন খেলা খেলবো, আর অশোককে যেমন করেই হোক, যেভাবে হোক ওই বাড়ি থেকে আপনারা তাড়িয়ে দেবেন। তাহলে এই বাড়িটা কিন্তু আমি আপনাদের নামে লিখে দেবো, সেই সঙ্গে দেবো অনেক টাকা। লাভ? আরে লাভ, আমার লাভের কথা না ভেবে বরং আপনারা আপনাদের লাভের কথা চিন্তা করুন। সবই তো ঠিক আছে, কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে। যদি আচ্ছা, তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি, তোমার মধুরিমা, ভয়কে জয় করব আমি। আমার কথা মতো আসাম থেকে এখানে এসে বলো, আগের চেয়ে অনেক ভালো নেই? হ্যাঁ, তা অবশ্য আছি। আরো ভালো থাকবো, বড় লোক আমাকে হতেই হবে। আরো টাকা চাই, অনেক অনেক টাকা। লাভলি লাভলি, এটাই তো চাই। সাব্বাস বৌদি। আরে আরে, জীবনে বড় লোক হতে গেলে একটু ঝুঁকি তো নিতেই হবে। ধ্বংস করে দেব ওই গোপা হারামজাদির অসংখ্য ডেমাক, মাটিতে যেন পা পড়ে না। আমায় বলে কি জানো, মামি বসে বসে খেলে চলবে না, একটু কাজকর্ম করো। তাহলে ভেবে দেখো বৌদি, যে কোনো মুহূর্তে গোপা কিন্তু আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। আমাদের তাড়িয়ে দেবে? ঠিকই বলেছে। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখো। তোমাকে আবার বাজারে বসে মাল মাপতে হবে, আর আমাকে চালাতে হবে সেলাই মেশিন। তা তুমি আর পারবে না, এমনিতেই তোমার মেশিন লুজ হয়ে গেছে। এখানে থাকলে আবার টাইট হয়ে যাবে। আচ্ছা, তুমি কি চাও না আমরা একটু সুখে থাকি, আমাদের অনেক অনেক টাকা হোক, আমার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ হোক? চাই মধুরিমা, আমি তোমাদের সুখী দেখতে চাই। বলো, আমরা রাজি। আমি সুমন সাই, টাটকা বাসি তুই খা। কি ব্যাপার, গোপাই দিকে আসছে কেন? শুনুন, গোপাই দিকে আসছে, যদি এসে দেখে আপনারা এখানে আছেন তাহলে কিন্তু সন্দেহ করতে পারে। তাই আপনারা যান, পাশে ঘরে যান, কুইক। এই দুটো সারা একেবারে হারামি। কিন্তু গোপা আসছে কেন? গোপা হঠাৎ এখানে আসছে কেন? ওর এখানে আসার আসল কারণটাই বাজে কি? কারণ ছাড়া গোপা মুখার্জি কারু বাড়ি চায় না। আরে এসো এসো, আজ আমার কি পরম সৌভাগ্য, আমার মতো গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো। আসার সময় পা দুটো না ভালো করে বাইরে ছেড়ে দিয়ে এসেছি, কারণ গোপা মুখার্জি যেখানে সেখানে পায়ের ধুলো ফেলে না। আর কি বললে, গরিব? গরিব তুমি নাও সুমন, এই জীবনভর মানুষের মাথায় টুপি পরিয়ে 2 নম্বরে ধান্দা করে অনেক টাকা রোজগার করেছো, যাকে বলে কোটিপতি। কিন্তু এত চেষ্টা করেও তোমার পতিত হতে পারলাম না। তোমার নাটকবাজি বন্ধ করো। যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি সেটা তুমি শোনো। বেশ, বলো কি বলবে, আমি শুনবো। হাইরোডের ধারে জমিটা দখল করে গোডাউন বানিয়ে রাতের অন্ধকারে চোরা কারবার চালাচ্ছ, ওই জমিটা কিন্তু আমি ফেরত চাই। কিন্তু ওই জমিটা তো কাকা বাবু আমাকে ভাড়া দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে একটা টাকাও ভাড়া দাওনি। অশোকের ইচ্ছে ওই জমির পর একটা হাসপাতাল গড়বে। যদি না দিই তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এবার ভেবে দেখো কি করবে তুমি, জমি ফেরত দেবে নাকি? দেবো দেবো, আমি ফেরত দেবো। হাসপাতাল হোক, গ্রামের গরিব নিরন্ন মানুষগুলো সুচিকিৎসা পাক, এটাই তো আমি চাই। সুমন, জানো গোপা, আমি আমার জীবনের থেকে না তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সুমন, আমি জানি তুমি পরস্ত্রী, আমি জানি তুমি পরস্ত্রী, কিন্তু তাই বলে কি আমার দিকে একটু ভালোবাসার দৃষ্টিতে তাকানো যায় না? যেমন ধর, একটু কাছাকাছি, একটু পাশাপাশি, একটু ছোঁয়া। তোমার আমার মিলনের কথা কেউ জানতে পারবে না। আরে বাবা, খাতায় কলমে অশোক থাকবে তোমার স্বামী, আর কলমে থাকবো আমি। তাই নাকি? তুমি আমাকে খুশি করবে, আমি তোমাকে খুশি করব। তোমার মতো পুরুষকে খুশি করার জন্য আমার মতো মেয়ের জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে তোমার কানের নিচে ঠাটি একটা চড় মারার জন্য। কেমন লাগলো সুমন সাই? তুমি গোপা মুখার্জি, টাটকা বাসি দুটোই মারি। দারুণ দিলে নারী, মারলে গালে আর লাগলো বুকে। ওখানে লাগাটা না একদম ভালো নয়, পারলে সুগার আর প্রেশারটা টেস্ট করে নিও, না হলে আবার হার্ট অ্যাটাক হতে পারে। যতই হোক বন্ধু বলে কথা তো। এই গোপাল,
তোদের মধ্যে জমি যদি ফাঁকা করে না দাও তাহলে আমি কিন্তু বুলডোজার চালিয়ে দেব, বুলডোজার। আরে আরে না 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 না, তার আগে তোর সুখের সংসারে আমি সন্দেহের পেরেক ঠুকে দেবো, পেরেক। তখন তোর সমস্ত পাম্প একেবারে ফুস। সাংঘাতিক মেয়ে রে বাবা, আমরা পাশের ঘর থেকে সব শুনেছি। চণ্ডী 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 চণ্ডী, ওই চণ্ডীর আমি বিসর্জনের বাজনা বাজিয়ে দেবো। শুনুন বৌদি, ভালো করে শুনুন, আজ গভীর রাত্রে যেমন করে হোক, যেভাবে হোক, আপনাদের জামাই বাবু আই মিন ভানু প্রতাপ বর্মনের আলমারি খুলে বড় থাকবে। আর শুনুন দাদা, আজ রাত্রে কিন্তু আপনি মেন গেট খুলে রাখবেন। তারপর 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 শুরু হবে আমাদের আসল খেলা। ব্যাস, মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই আমি গোপাকে এখান থেকে নিয়ে চলে যাবো। আরে জামাইবাবু খুব ব্যস্ত মনে হচ্ছে। আরে চল শালা বাবু, একবার তো তোমার সঙ্গে আমার এ বাড়িতে জমে, বুঝলে? কেন জমবে না তাই বলুন? এই বাড়ির লোকেদের কথা আমিও অপদার্থ আর আপনি অপদার্থ। তাই তো ঠিক করেছি গোপাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কোথায় যাবেন? কেন, আমার নিজের বাড়ি। ও, তার মানে আপনাদের সেই পুরনো জমিদার বাড়ি, ওটা তো ভুতুরে বাড়ি, মানে হানা বাড়ি হয়ে গেছে, সবটাই তো ভেঙে ভেঙে পড়ছে। আরে না শালা বাবু, মোটামুটি দুটো ঘর সারিয়ে নিয়েছি, বুঝলে? আর কয়েকদিনের মধ্যেই আমি গোপাকে এখান থেকে নিয়ে চলে যাবো। কিন্তু দিদি কি যেতে রাজি হবে? আরে রাজি হয়েছে বলে তো সব ব্যবস্থা করছি। ব্যাস হয়ে গেল, এবার তো আপনি গোয়ালে বাঁধা গরু হয়ে গেলেন। সারা দিন এদিক ওদিক চড়বেন, আবার রাতে গোয়ালে ফিরে আসবেন। উপায় নেই, সংসার তো করলে না করো বুঝতে পারবে যে সংসার ধর্মই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম। বলছিলাম কি, দুদিন বাদে তো আপনি খোঁটে বাঁধা পড়ে যাবেন, তাই বলছিলাম দিদি যতদিন এখানে আছে চলুন না কোথাও বেরিয়ে পড়ি। না শালা বাবু, আমার যে অনেক কাজ, বুঝলে? এই জীবনপুরের বুক আমাকে একটা হাসপাতাল তৈরি করতে হবে। এখানকার গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যায়, বুঝলে? জানো শালা বাবু, ওপর মহলে বলে আমি সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলেছি। আর আমি তখন এই জীবনপুর গ্রামের গরিব মানুষদের ডেকে ডেকে বলবো, ওরে আর তোদের কোনো চিন্তা নেই, আর তোদের বিনা চিকিৎসায় মারা যেতে হবে না। রূপম, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির শিকল খুলে দে, মেঘের নীলে মেঘের কোলে আজ ভাসিয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আইরে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। বাহ, চমৎকার! কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু গান হচ্ছে গান। তোমাকে যে মার্কেট থেকে অর্ডারটা নিয়ে আসতে বলেছিলাম, এনেছো? আগে হ্যাঁ পিসে মশাই। তা এত উৎফুল্লের কারণটা জানতে পারি কি? এই জীবন না মানে মরণ। হোয়াট? না মানে হসপিটাল। হাসপাতালে নয়, তোমাকে এবারে পাগলা গারদে পাঠাতে হবে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। না মানে জামাইবাবু এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করবে, তাই একটু আনন্দ করছি। হাসপাতাল? স্বপ্ন দেখছে, দুটো অপদার্থ এক জায়গায় জড়ো হয়েছে, হাসপাতাল করবে। নিজের বাসস্থান নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই, শ্বশুর বাড়িতে পড়ে থাকে, সে করবে হাসপাতাল। আমি এখানে পড়ে থাকতে চাইনি, আপনার মেয়ের জন্যই আমাকে এখানে পড়ে থাকতে হয়। তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না, খুব শিগগিরই আমি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। কোথায় যাবে? হ্যাঁ, তোমাদের তো আবার জমিদার বাড়ি রয়েছে, একটা ভাঙা ফুটো বাড়ি। আরে ওটা তো মানুষ বসবাসের উপযুক্ত নেই, তারপর খাওয়াবে কি, চলবে কিভাবে? গরিব মানুষের যেভাবে চলে, দুবেলা দুমুঠো অন্যের ব্যবস্থা আমি করতে পারবো, সে বিশ্বাস আমার আছে। ভালোই হবে জামাইবাবু, আমিও মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। না কোনো কথা বলবো। পারবে, পারবে। ওর জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে এসি ঘর, ভালো ভালো খাবার, ঝি চাকর, নিত্য নতুন শাড়ি, গাড়িতে করে মার্কেটিং করতে যাও, কি আছে তোমার? পারবে ওকে সুখী করতে? সুখটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কেউ গাছ তলায় সে সুখে নিদ্রা যায়, আবার কেউ
সোনার পালঙ্ক সুখে নিতে যেতে পারে না। একদম খাঁটি কথা। চুপ করো, চুপ। তারপরে এই সমাজের কাছে আমি মুখ দেখাতে পারবো? সমাজ? আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজ ভাই ভাই বুকে ছুরি বসায়? এই সমাজ তো শুধু ব্যর্থ মানুষদের সমালোচনা করে আর সফল মানুষদের জয়গান করে। মুখে বড় বড় কথা না বলে কিছু একটা করে দেখাও। আজ 5 বছর হয়ে গেলে বিয়ে করেছো, কিছু তো করতে পারলে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি যেখানে খুঁজে যেতে পারো, কিন্তু তোমার মতো অপদার্থের সঙ্গে গোপা কোথাও যাবে না। গোপা আমার সঙ্গে যাবে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? যদি মনে করেন তাই তাহলে চ্যালেঞ্জ করছি। আমি গোপাকে দিয়ে তোমার ডিভোর্স দেবো, তারপর ওর আবার বিয়ে দেবো। ওটা আপনি কোনোদিন পারবেন না মাননীয় শ্বশুর মশাই, কারণ ডিভোর্সটা ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই তার হাতে তুলে দিতাম। তোমাকে আমি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। আচ্ছা ঠিক আছে, আমিও ভারী প্রতাপ বর্মন, তোমাকে আমি দারুণ দিলেন জামাইবাবু, থোতা মুখ একেবারে ভোতা করে দিলেন। কি হলো জামাইবাবু, আপনি কথা বলছেন না কেন? ভাবছি মানুষের দুটো পয়সা গেলে মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে না। ছাড়ুন ছাড়ুন ওসব। ভগবান আমাদের সমান দুটো কান দিয়েছেন, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে। সবাই তো তা পারে না শালা বাবু, সবাই তা পারে না। এত অপমানের পর এখানে আর পড়ে থাকা সম্ভব? শুধু ওই গোপার মুখের দিকে তাকে আমাকে এখানে পড়ে থাকতে হয় জানো? আর তো কটা দিন, তারপর তো আপনি দিদিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি দিদিকে অসম্ভব ভালোবাসেন, তাই না জামাইবাবু? তোর জামাইবাবু শুধু আমাকে ভালোবাসে, আর আমি বুঝি তোর জামাইবাবুকে ভালোবাসি না? এটা তো কোনোদিন মেপে দেখিনি। তো আমি মেপে দেখেছি ওর মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তাই আমি ঠিক করেছি এই জীবনপুরে হাসপাতাল হবেই। তুমি সত্যি বলছো? আমার মনের আশা তুমি পূরণ করবে? অত সহজে ভেঙে পড়বেন না জামাইবাবু। আরে বাবা, আসল অস্ত্র তো আপনার হাতে, আপনি যুদ্ধ চালিয়ে যান, জয় আপনার হবেই হবে। কি এবার খুশি তো? কিন্তু হাসপাতাল করতে একটা জায়গা প্রয়োজন, সেটা কোথায় পাবে? আরে বাবা, হাইরোডের ধারে জমিটা আছে, ওটাতেই হবে। ওই জমিটা তো আমার নামে। কিন্তু ওটা তো সুমন সেই দখল করে বসে আছে। আমি সুমনকে গিয়ে বললাম 2 দিনের মধ্যে জমিটা খালি করে দাও, তা না হলে আমি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ব্যাস, আর কোনো কথা নেই। কি হলো, কি দেখছো এমন করে? তোমাকে, তোমার রূপ, তোমার অঙ্গ। এই রূপ অঙ্গ তো অনেকদিন আগেই চুরি করে বসে আছো। হ্যাঁ, কিন্তু তোমার বাবার মনটা জয় করতে পারলাম না। জানো, তোমার বাবা তোমার বিয়েটা সুমনের সঙ্গে দিতে চাইছিল, আমার সঙ্গে চাইনি। কিন্তু আমি তো চাইনি। সেটাই তো তোমার বাবার রাগ, সেটাই তোমার বাবার রাগ। অশোক, জানো, একটু আগে রূপমের সামনে আমাকে যাচ্ছে তাই বলে অপমান করে গেল। অশোক, হ্যাঁ, লজ্জায় গেল না, আমার মরে যেতে ইচ্ছা করছে। আমি এক্ষুনি বাবার কাছে যাব, গিয়ে জিজ্ঞাসা করব আমার স্বামীকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? না থাক, ছেড়ে দাও। আর কটা দিন বাদই তো আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, না, এতদিন তুমি আমার জন্য অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করেছো। এতে আমার কষ্ট হয় না ভেবেছো? কষ্ট হয়, আমার ভালোবাসাকে অপমান করা হয়। তবে তুমি আমাকে কথা দাও অশোক, আজকে যারা তোমাকে অবজ্ঞার চোখে দেখছে তাদের মুখ থেকে তোমার জয়গান তোমাকে ছিনিয়ে আনতে হবে। পারবে না অশোক? পারবো। তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজের পায়ে একদিন দাঁড়াবই। আমি তোমাকে খুশি করবই গোপা, আমি তোমাকে সুখী করবই। তুমি করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। বলো না কি সুখ তুমি তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, ভরেছি প্রদীপ সেই আলো যে। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটাই আমি হয়েছি তোমার।
দে সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ। বৌদি, এই নিন 3 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপনি অশোকের ব্যাগে ঢুকিয়ে দেবেন। অশোক এখন বাড়ি ছাড়াচ্ছে, টাকার ভীষণ প্রয়োজন। অশোক আসার পর থেকে প্রত্যেক দিন শ্বশুরের সঙ্গে ঝগড়া হচ্ছে। ও তাই নাকি? তাহলে খেলাটা জমবে ভালো। আমার কিন্তু ভীষণ ভয় করছে, যদি জানতে পেরে যায় আমরা এই টাকাটা চুরি করেছি। আপনি কিন্তু মিছি মিছি ভয় পাচ্ছেন, কেউ জানতে পারবে না বৌদি। আর দেরি নয়, তাড়াতাড়ি যান। হ্যাঁ যাচ্ছি। এখন আলমারিতে কত টাকা? টাকা? আচ্ছা, আনুমানিক কত টাকা হবে বলে মনে হয়? 10-12 লাখ তো বটে। 10-12 লাখ। ডুপ্লিকেট চাবিটা আমাকে দিন, কুইক। এবার যান, এবার যান। হ্যাঁ যাচ্ছি। হে মা কালী, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। ওরে বাবা, বই আমার বেড়ে যাবে মনে হচ্ছে। বলছিলাম কি, এসব করার দরকার নেই। এতটা এগিয়ে এসে পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনি যান, করবেন, যান তাড়াতাড়ি যান। হ্যাঁ যাই, খুব জড়িয়ে পেয়ে গেছে। বলছিলাম কি, তুমি যাবে না? কেন বিরক্ত করছেন? যান তাড়াতাড়ি যান। যত সব ভিতররা। আরে আরে যাবো তো বটেই, তবে যাওয়ার আগে আলমারি খুলে সমস্ত টাকা বের করে তবে আমি এখান থেকে যাব। গুলির আওয়াজ চারিদিকে গেল। কে কে তুমি? কোথায় ডাকাত পড়ছে? কোথায় কোথায়? বাবা, কোন রক্ত? কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে বাবা? তোমার হাতে পিস্তল, তুমি তোমার নিজের শ্বশুরকে খুন করতে এসেছো। কে খুন করতে চেয়েছিল? একই জয়বাবু এভাবে পড়ে আছে কেন? ওঠো জয়বাবু, ওঠো। একই অশোক, শেষে তুমি জয়বাবুকে খুন করলে। কি হচ্ছে? এত রক্ত? পিসে মশাই দেখ দেখ বাবা দেখ, অশোক তোর পিসে মশাইকে খুন করতে এসেছিল। জামাইবাবু, বিশ্বাস করো, আমি এক কাজ করিনি, আমি এক কাজ করিনি। গুলিটা হাতে লেগেছে। বাবা তোর কিচ্ছু হবে না। রূপম, তুই এখন ডক্টর ব্যানার্জিকে ফোন কর। আমি এখন ডাক্তারবাবুকে ফোন করছি। রক্ত ভেসে যাচ্ছে। বাবা তোর কিচ্ছু হবে না। ওঠো বাবা, ওঠো বাবা। বিশ্বাস করো গোপা, আমি এক কাজ করিনি গোপা, আমি এক কাজ করিনি। তুমি আমাকে খুন করতে চেয়েছিলে অনেকদিন আগেই তো। আমার মেয়েটাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছো, এখন আমার প্রাণটা কেড়ে নিন। আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চাইছো। একটা লায়ার ঠক প্রবঞ্চক চালিয়ে। শান্ত বাবা, তুমি শান্ত হও। এতটা উত্তেজিত হয়ে পড়ো না। অশোক তুমি কি করলে? ভুল, তোমরা ভুল করছো। আমি ঘরে শুয়েছিলাম, জেগেছিলাম, আমার ঘুম আসছিল না বলে জেগেই শুয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি ওই বারান্দায় পায়চারি করছিলাম। তারপর হঠাৎ তোমার বাবার ঘর থেকে গুলির আওয়াজ শুনে আমি ছুটে আসি। দেখি একটা কালো পোশাক পরা লোক আমার যাওয়ার সময় আমার হাতেই পিস্তলটা ধরিয়ে দিয়ে চলে যায়। চমৎকার! খুনি যাওয়ার সময় তোমার হাতে পিস্তলটা ধরিয়ে দিয়ে চলে গেল। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি তোমাকে কি করে বোঝাই? বোঝাতে হবে না, যা বোঝার আমরা বুঝে গেছি। জামাইবাবু ঠিকই বলে, টাকার জন্য তুমি গোপাকে বিয়ে করেছিলে। ভুল করছো না তো। খুনি ওই সদর দরজা থেকে পালিয়ে যায়। সদর দরজা মানে তো বাড়ির মেন দরজা, সে তো ভেতর থেকে বন্ধ করা আছে। ভেতর থেকে বন্ধ? তাহলে তো অন্য কোনো দিক দিয়ে পালিয়ে গেছে। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। জামাইবাবু এ কাজ করতে পারে না। তুমি ঠিক বলেছো রূপম, আমি এ কাজ করিনি, বিশ্বাস করো। আচ্ছা জামাইবাবু, আপনি কি খুনিকে চিনতে পেরেছেন? না, আসলে একই অন্ধকার, সারা ঘর অন্ধকার, তারপর তার সারাটা শরীর ওই কালো কাপড় দিয়ে ঢাকা। মিথ্যা কথা বলছেন। আমি বলছি ওই আমাকে খুন করতে চেয়েছিল। তোমরা সবাই পুলিশে খবর দাও। কেন মিথ্যে কথা বলছো অশোক? আমি তো এখানে প্রথম আসি, কই কাউকে তো দেখতে পাইনি। এসে দেখি তুমি পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো। টাকা দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম। বলো কত টাকা চাই তোমার? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? আমি তোমাকে দিতাম। টাকার জন্য
না তুমি বাবাকে? দিদি তুই একটু শান্ত হ। আর মা তোমাকে আমি বলছি তুমি একটু চুপ করো, আমাকে সব ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ওটা আপনাদের কাজ নয়, ওটা পুলিশের ডিউটি। কত চোর ডাকাতকে পিটিয়ে সোজা করে দিলাম। কি আপনি থানায় তো কোনো ফোন করা হয়নি? কেন আপনারা ডক্টর ব্যানার্জিকে ফোন করেছিলেন, উনি তো আমায় ইনফরমেশন দিলেন। একই এ তো অ্যাটেম্প টু মার্ডার, কে করলো এই কাজ? একই আপনারা তো পিস্তল কেন? অ্যারেস্ট করুন অফিসার, অ্যারেস্ট করুন। ওই আমাকে খুন করতে। বাবা আপনি ভুল করছেন, আমি কাজ করিনি বাবা। সঞ্জয় বাবু আপনাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। চলে আসুন বাবু। তাই চলো, সবই আমার কপাল। না হলে একমাত্র মেয়ে ভালোবেসে বিয়ে করে কিনা একটা খুনি ডাকাতকে। দেখ গোপা দেখ, তোর স্বামী আজ আমাকে। অশোক ছি, তোমাকে জামাই বলে ভাবতে আমাদের ঘেন্না করে। অশোক বাবু টাকার জন্য শেষ পর্যন্ত আপনি আপনার শ্বশুরকে। মিথ্যা সব মিথ্যে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে ফাঁসানো হচ্ছে। এটা একটা আমার বিরুদ্ধে চক্রান্ত। আমি একটা গভীর চক্রান্তের শিকার। বিশ্বাস করুন স্যার, আমার কথা বিশ্বাস করুন। যা বলার আদালতে গিয়ে বলবেন। একটা খুনির মুখে আমি কোনো কথা শুনতে চাই না। না, আপনাকে সব কথা শুনতে হবে, সমস্ত কথা শুনতে হবে। তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? কি করবেন? মারবেন নাকি? মারবেন? মারুন দেখি। আপনার কত সাহস, কত ক্ষমতা, মারুন। তবে রে কাজটা আপনি ঠিক করলেন না স্যার। বিচারটা কিন্তু একতরফা হয়ে গেল। কাজটা ঠিক করলেন। দিদি দিদি তুই জামাইবাবুকে বাঁচা। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। জামাইবাবু আর যাই করুক মানুষ খুন করতে পারে না। কেউ দিদি তুই কথা বলছিস না কেন? আমি কিচ্ছু জানি না ভাই। দিদি গোপা, আমি কিচ্ছু বলতে পারবো। আমার কি সর্বনাশ হয়ে গেল ভাই। আমার এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সব এক লাহবায়ে ধুলির সাত হয়ে গেল। এখন আমি কি দিয়ে বাঁচবো তুই বলতে পারিস ভাই? বাবার হাজার বারণ সত্ত্বেও ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। শেষে আমার স্বামী একটা খুনি। না না না, আমি আবার বলছি জামাইবাবু এ কাজ করতে পারে না। যে মানুষটা গরিব মানুষের কথা চিন্তা করে এই জীবনপুর গ্রামে হাসপাতাল তৈরি করতে চায়, মানুষের জীবন বাঁচাতে চায়, সে কখনো কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না। তুই বিশ্বাস কর দিদি, তুই বিশ্বাস কর। বিশ্বাস অবিশ্বাস আজ আমার বিবেক বুদ্ধি চেতনা সব হারিয়ে গেছে। আমি ভাবতে পারছি না অশোকের কাজটা করতে পারে। এখন আমি সমাজের কাছে কি করে মুখ দেখাবো তুই বলতে পারিস ভাই? এরপর সবাই আমার থেকে আঙুল তুলে বলবে গোপাল আমি একটা খুনি। হ্যাঁ, তুমি যখন বিশ্বাস করলে যে আমি খুনটা করতে গিয়েছিলাম, তখন আমি করতে গিয়েছিলাম। তুমি যখন নিজের মুখে বললে, তখন আমি করতে গিয়েছিলাম। জামাইবাবু সত্য চালুকার, কি বিচিত্র এই দেশ! অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। হ্যাঁ শালাবাবু, সবই আমার কপাল গো, কিচ্ছু করা। জামাইবাবু আমি কোনটা করতে গিয়েছিলাম। অফিসার আপনি আমাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট অশোক বাবু। দিদি জেল হয়ে গেল। চলো শ্বশুর মশাইকে খুনের চেষ্টার অপরাধে 3 বছরের জেল হয়ে গেল অশোক মুখার্জি। কিন্তু ভাবছি জেল থেকে 3 বছর পর নিশ্চয়ই ছাড়া পাবে। তারপর এই জীবনপুর গ্রামে আসবে, তখন কি হবে প্রতীক? কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। আপনার কথা মতো আমি অ্যারেস্ট করিয়েছি। আর আজকে আমার চাকরি সে তো আপনারই তো। ও মনে রেখেছো তাহলে। আসলে কি জানো, মানুষ বড় বেঈমান, উপকারের দাম দিতেই চায় না। কি যে বলেন সে? আমি শয়তান হতে পারে কিন্তু বেঈমান নয়। এই জীবনপুর গ্রামে আপনার উপর কথা বলার সাহস কারণ নেই। আর যে কথা বলবে তাকে থানায় নিয়ে গিয়ে এমন মারবো, তার হাত গোড় একেবারে ভেঙে দেব।
একটা ভালো কথা, ওদিকে গোপার খবর কিসের? লাইনে আনতে পারলেন? খাওয়াচ্ছি, ছোলা ছাতু খাওয়াচ্ছি রে, ছোলা ছাতু খাওয়াচ্ছি। কিন্তু এত সহজে কি কাকাতুয়া কথা বলে? তবে বলবে, একদিন বলবে সুমন আমি তোমাকে ভালোবাসি। আর কথা বললেই সোনার খাঁচা সমেত কাকাতুয়া আপনার। আর তখন বলবে বউ কোথা গো, বউ কোথা গো। অত সহজ নয় রে ভাই, অত সহজ নয়। অত সহজে কাকাতুয়া কথা বলবে না। একমন তেল ঢালেও রাধা গলবে না। তুমি যতবার বলবে বউ কথা কও, বউ কথা কও, আর ততবার বলবে বোকা পাঠা, বোকা পাঠা। ও সত্যদা, তুমি একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো। ফুল ম্যাড হয়ে গেছে, একেবারে ম্যাড হবে না। ওর বাচ্চা মেয়েটাকে তো আমি রেপ করে আগুনে পুড়িয়ে মেরেছি। দারুণ দারুণ মাল ছিল। বলো কেন এখানে এসেছো? তোমাদের বাড়ির সামনে বসে হিসাব করছিলাম কিভাবে চীনা ফৌজের ঘাঁটিগুলো ধ্বংস করা যায়। হঠাৎ দেখি আমাদের হাতে অস্ত্র নেই, সব অস্ত্র ভারতীয় মেজর টাকা খেয়ে বিক্রি করে দিয়েছে। ও সেই জন্য বুঝি লাঠি হাতে একবার ঘরের মধ্যে চলে এসেছি। না 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 না, তারপর দেখলাম একটা মোদ্দা শিয়াল এই বাড়িটায় ঢুকলো, তাই তো লাঠি হাতে ছুটে এলাম। শিয়াল কোথায়? শিয়াল বুঝতে পারলে না? কিন্তু আমি জানি রে ভাই, এই যে আগে আকাশে কত শকুন উড়ে বেড়াতো, আমাদের মাঠে ঘাটে কত শিয়াল ঘুরে বেড়াতো, এখন দেখতে পাও না? আগের মতো দেখতে পাই না। পাবে কি করে, পাবে কি করে? ওদের খাবারে ও যে মানুষে ভাগ বসাচ্ছে, বড় বড় হোটেলে ভাগার থেকে পচা মাংস নিয়ে এসে বিক্রি হচ্ছে, বনের সব গাছপালা কেটে ফাঁকা করে দিচ্ছে। তাই তো এরা এখন রূপ পরিবর্তন করে মানুষ হয়ে জন্মাচ্ছে। ওপরটা মানুষের মতো, কিন্তু ভেতরটা একটা শকুন। মানুষ মানুষের মাংস খাচ্ছে। এই তো সিংহটা শিয়ালটা, তারা তোকে কি হচ্ছে নাকি, কি হচ্ছে নাকি? ভয় পেয়ে গেছে শিয়ালটা, দেখে পাচ্ছে আমার হাসি। হাসি? এবার তোর গলায় দড়ি পরে আমি ফাঁসিটা ঝুলিয়ে দেবো। ফাঁসির দড়ি গলায় পড়েছিল। ক্ষুদিরাম, বেশ হয়েছে বেশ হয়েছে, প্রতিবাদ করা বেরিয়ে গেছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তখন কত করে বারণ করলাম, একরত্তি ছেলে, মাত্র 18 বছর বয়স, খেলাধুলা কর, ঘুরে বেড়া, ওসব বোমা মারামারি করতে যাস না। শুনলো না আমার কথা? আরে কি দরকার ছিল ওই ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়িতে বোমা মারা? এখন ওপর থেকে দেখো কি ভুলটাই না তুমি করলে। যাদের জন্য দেশের কথা ভেবে ফাঁসি দড়ি গলায় পড়লে, তারা এখন দেশ বিক্রির দালাল। সব বেচে দিচ্ছে, সব বেচে দিচ্ছে, নিজেদের মধ্যে মারামারি করে মরছে। মরবি মরবি মরবি, তোর মেয়েটা তো মরেছে, এবার তোকেও মারবো। আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ক্ষুদিরামকে ডাকতে গেছে। আসবে আসবে, আবার আসবে ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, আবার দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়বে আর বলবে কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, মাগো বড় লাগছে মারতে গিয়ে মারলাম আরে তিনবাসী। আর বিদায় দে মা, ঘুরে হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বন্দে মাতরম, জয় হিন্দ। প্রতীক ওই পাগলটার প্রতি ভালো করে নজর রাখবে। পাগল হলে অনেক দামি দামি কথা বলে গেল, কিন্তু কেন কিসের জন্য তোমাদের বাড়িতে আসে ওটা নিয়ে কোনো ভাববেন না স্যার। ওর মেয়েটা মারা যাওয়ার পর থেকেই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আমার বোনের কাছে, বোনের সঙ্গে একটু গল্প করে। তো তোমার বোন? আচ্ছা, তোমার বোনকে দেখতে পাচ্ছি না, কোথায়? বাড়িতে নেই নাকি? ও একটা ইন্টারভিউ দিতে গেছে, আজ ওর জন্মদিন, আসার সময় হয়ে গেল। ওই তো বলতে বলতেই মেঘনা এসে গেছে। আয় বোন আয়, দেখ কে এসেছে, চিনতে পেরেছিস? আরে সুমনদা, কতক্ষণ এসেছেন? কতদিন পরে এলেন? আরে এই তো কিছুক্ষণ আগে এলাম। তা তোমার ইন্টারভিউ হয়ে গেল? কত তো ইন্টারভিউ দিলি, একটা চাকরি তো হলো না। তুই স্যার সঙ্গে গল্প কর, আমি তো করে এই ড্রেসটা চেঞ্জ করেই আছি।
আসলে কি জানো, তোমাদের মতো বেকার ছেলে মেয়েদের জন্য না আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। দিন দিন শুধু বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। আপনার মতো কে আর চিন্তা করে বলুন? প্রথম দিকটা আমিও আপনাকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু এখন দেখছি সত্যি আপনি কত ভালো মানুষ। আর এটাই তো আমার দুর্ভাগ্য। আসলে আমি মানুষের জন্য এত করি, উল্টে বদনাম পাই। তবে তোমাকেও আমি করে দেব। মানে মানে ব্যবস্থা ব্যবস্থা তোমাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। জানো আমার অফিসে একটা পিএর পদ খালি আছে, সেখানে আমি তোমাকে করে মানে চাকরির ব্যবস্থা করে দেবো। আপনি সত্যি বলছেন? আমাকে চাকরি দেবেন? কিন্তু তার জন্য তোমাকে তো ইন্টারভিউ দিতে হবে। বেশ, দেব। তাহলে বলো তুমি আমার জন্য কি করতে পারো? আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করবে। তাহলে কাছে এসো। ধরো দাও। আপনি কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। না না না, এত সহজ ছাড়বো না। শুধু একবার, শুধু একবার। সুমনদা! ছি ছি ছি। গুড গুড গুড। এটাই তো চাই। মানে মানে আমার অফিসে অনেক ছেলেরা কাজকর্ম করছে, যদি কেউ কোনদিন তোমাকে এমনি করে জড়িয়ে ধরে, তুমি তাদের কাছ থেকে নিজেকে কেমন করে বাঁচাবে। আর এটাই তো ছিল আমার ইন্টারভিউ। এটা ইন্টারভিউ? আর আমি আপনাকে চড় মারলাম। ছি ছি ছি। ভালোই তো হয়েছে, তোমার চাকরিটা বরং পাকা হয়ে গেল। আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু আমার গালটা জ্বলে যাচ্ছে শালি। এই মালটাকে এত সহজে বসে আনা যাবে না। কি ভাবছেন সুমনদা? ওই যে চাকরি, তোমার জন্য চাকরি। এই দেখো, কথায় কথা না আসল কথাটা ভুলে গেছি। তোমার দাদার কাছে শুনলাম আজ নাকি তোমার জন্মদিন, না? তাই তোমার জন্য আমি একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। দেখো তো তোমার এটা পছন্দ হয় কিনা। দেখো 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 দেখো। খুব সুন্দর, কিন্তু এই যে অনেক দাম। হ্যাঁ, পাবে পাবে, আরো অনেক অনেক কিছু পাবে। মাসে মাসে 30,000 টাকা মাইনে পাবে। আর এই সুখবরটা দেওয়ার জন্য আমি সোজা চলে এলাম। আমি চলে এলাম তোমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে মেঘনা। মেঘনা, তোমার বয়ফ্রেন্ড তো চলে এলো। কি আপনি আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে? জানো আকাশ, সুমনদা আমাকে দারুণ একটা গিফট দিয়েছে। এই দেখো, সোনার চেন। খুব সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। তা শুধু কি জন্মদিনের উপহার, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে মাননীয় সুমন বাবু? আকাশ, এসব তুমি কি কথা বলছো? আপনাকে আর কেউ না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। টাকা দিয়ে অনেকদিন আগেই আপনি প্রতীকটাকে কিনে নিয়েছেন। ওই খাঁকি পোশাকটা পরে যতটা না দেশের কাজ করে, তার চেয়ে আপনার তাবেদারি করে অনেক বেশি। আকাশ, দিনের পর দিন প্রশাসনকে টাকা খাইয়ে একটার পর একটা অন্যায় করে চলেছেন। এমনকি হাই রোডের গোডাউনে 2 নম্বরি ধান্দাটাও চালিয়ে যাচ্ছেন। আকাশ, তুমি কিন্তু সুমনদাকে অপমান করছো। ভুলে যেও না, উনি কিন্তু আমাদের অতিথি। যা সত্যি তাই বলছি। কতটুকু কতটুকু জানো তুমি ওনার সম্বন্ধে? বলতে দাও মেঘনা, বলতে দাও। তাতে আমি কিচ্ছু মনে করি না। মন বলে কোনো বস্তু আছে আপনার? আছে আছে, তুমি ভুল করছো আকাশ। আছে বলে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ওই হাতটা ধরার আগে একবার চিন্তা করে দেখো মেঘনা, কারণ ওই হাতে শুধু লেগে আছে রক্তের দাগ, যা হাজার সাবান দিয়ে ধুলেও কোনোদিন যাবে না। আকাশ, তুমি বোধহয় জানো না, এই জীবনপুর গ্রামে থাকতে গেলে, বাঁচতে গেলে আমার হাতে হাত মিলিয়ে থাকতে হবে। এই তো আমি আপনার হাত ধরে পৌঁছে যাব সৌভাগ্যের স্বর্ণচূড়ায়। মানে কাল থেকে আমি সুমনদার অফিসে জয়েন করছি ওনার পিএ হিসেবে। কিন্তু কোনো কিন্তু নয় আকাশ। আজ কতদিন হয়ে গেল, তুমি এখনো একটা চাকরি জোগাড় করতে পারলে না? আমি আর কারোর কথা ভাবছেই না। কে ভালো কে মন্দ তা আমার দেখার দরকার নেই। এই চাকরিটা আমার যদি হয়, তাহলে তোমাদের মধ্যে ঘর বাঁধবো, একটা সুখের ঘর। কিন্তু সেই সুখের ঘরের আকাশে আমি যে একটা ষড়যন্ত্রের মেঘ দেখতে পাচ্ছি মেঘনা। একটা সাইকেল আমাদের ভালোবাসার বাসাটাকে খড়কুটোর মতো উড়িয়ে দিতে চাইছে। আমি তোমাকে শক্ত করে ধরে থাকবো, আমাকে তোমার কাছ থেকে কেউ সরে নিয়ে যেতে পারবে না গো মেঘনা। থাক মেঘনা, তোমার বয়ফ্রেন্ড যখন চায় না তুমি আমার কাছে চাকরি করো, তখন ভেবে দেখো। দাঁড়ান, আমি চাকরিটা করব। মেঘনা, আমার কথাটা শোনো। আজ আর কোনো কথা নয়, আজ আমার জন্মদিন। আজ শুধু নাচ গান হাসি আর আনন্দ। মেঘনা, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আজ
শুধু হাসি আর মজা কাছে এসে হাত ধরো মন নিয়ে খেলা কর তুমি হলে আমার রাজা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই শুভ দিনে এসো না সাপোর্ট করি একই সাথে চলবো একই কথা বলবো জীবনটা এনজয় করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ লাভলি 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 তুমি তো একেবারে জমিয়ে দিলে হ্যাঁ বছর সুমনদা আমি আপনাদের জন্য কিছু খাবারের আয়োজন করি আজ কিন্তু না খাইয়ে ছাড়ছে না তুমিও যেন চলে যাও না আকাশ মেঘনা মেঘনা এমনি করে তোমার জীবন থেকে আমি মেঘনাকে একটু একটু করে কেড়ে নেব মেঘনার দিকে হাত বাড়ালে আমি আপনাকে আগুনে পুড়িয়ে মারবো আমি আগুনকে কি এত সহজে পুড়িয়ে মারা যায় বরং আগুন সবাইকে পুড়িয়ে শেষ করে দেয় তাই বলছি মেঘনার জীবন থেকে সরে যাও যদি বাঁচতে চাও বাঁচবো তো বটেই তবে মেঘনাকে বিয়ে করে আপনার মৃত্যু দেখার জন্য নিশ্চয়ই বিয়ে করবে 100 বার বিয়ে করবে কিন্তু তার আগে ওর সঙ্গে আমি ইয়েটা সেরে নেব মানে ফুল সজ্জাটা কি করব বল কি করব আরে বাবা এটা তো আমার একটা রোগ যে নিত্য নতুন মেয়েদের সঙ্গে ডাক্তারবাবু বলেছেন মেয়ে মানুষ হচ্ছে রোগের একটাই মাত্র ওষুধ এই দেখ আবার রেগে যাচ্ছি রাগে না রাখতে নেই শোন না তোর সামনে আমি মেঘনাকে একটু একটু করে চেটে খাবো তুই কিচ্ছু করতে পারবি না আমি সুমন সাই টাটকা বাসি দুই খাই আজ মাছের আড়ত থেকে ভালোই আমদানি হয়েছে যেমন সমস্ত হিসাব বুঝিয়ে দিয়ে 1005 টাকা তো থাকবেই না যাই বকুলের বাড়ি থেকে একটু ঘুরে আসি কতদিন দেখিনি ও আমার বকুল ফুল ও আমার বকুল ফুল ও আমার বাবা দিলি তো পিছু ডেকে একটা শুভ কাজে যাচ্ছিলাম তোমার শুভ কাজ মানে তো পিসে মশার ব্যবসা থেকে টাকা চুরি ও কথা বলিস না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা এই বাড়ি থেকে লাথি খেয়ে আসামে গিয়ে পড়বে তখন সেখানে বাজারে বসে আলু বিক্রি করতে হবে 30 টাকা কেজি 30 টাকা কেজি 30 টাকা কেজি ভুলে গেছি সেদিনের সব কথা আমি ভুলে গেছি তাই তো আজ পার্টি থেকে ঘুরে এলাম তুমি কে ভাই হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়লে বরণ আমার চিনতে পারছো না আমি মিসেস মধুরিমা আরে তোমাকে তো চেনাই যাচ্ছে না আরে 30 বছর সংসার করে আমি চিনতে পারলাম না আর তুই চিনবি কি করে আমি কিন্তু তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি তাই বলছি এই পরিবারের তোমরা কেউ ক্ষতি করার চেষ্টা করবে না ও কথা বলছিস কেন রূপম আমরা তো এবারে ভালোই চাই তাই তো গোপার বিয়ে দিয়ে ওকে সংসারী করে দিতে চাই মানে সুমন ঠাকুরপো গোপাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে বাকি শুধু গোপা আর একবারে যদি বিয়েটা লাগিয়ে দিতে পারি কিন্তু জামাইবাবুকে বিয়েতে মত দেবে আরে বাবা জামাইবাবু তো সেটাই চায় সুমনের সঙ্গে জামাইবাবুর কথা হয়ে গেছে বাকি শুধু গোপা দোহাই মা যতদূর পর্যন্ত এগিয়েছো ওখানেই থেমে যাও দয়া করে এই পরিবারে তোমরা কেউ ক্ষতি করার চেষ্টা করো না আরে আমরা যা করছি তোর ভালোর জন্য করছি তুই শুধু চুপ করে থাক এতদিন চুপ করে আছি কিন্তু দিনের পর দিন তোমাদের স্বার্থপরতা দেখে এবার হয়তো আমি মুখ খুলতে বাধ্য হব আর একটা কথা তোমরা শুনে রাখো অশোক জামাইবাবু কিন্তু আজই জেল থেকে ছাড়া পাচ্ছে তাই বলছি সাবধান খুব সাবধান সর্বনাশ আমার ভীষণ ভয় করছে ও যদি সব জেনে যায় আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো আমি
তো আছি, যেমন করি হোক ওই সুমনের সঙ্গে গোপার বিয়েটা দিতেই হবে। তারপর জামাই বাবুকে বলে ওকে আমি বাড়ি থেকে তাড়াবই। কাকে বাড়ি থেকে তাড়াবে মধুরিমা? সেই খুনি অশোক যে আপনাকে খুন করতে এসেছিল, সেই জেল থেকে ছাড়া পাচ্ছে। কি হবে জামাই বাবু? আমি চাই ওই বাড়িতে আসুক, তারপর ওকে দিয়ে ডিভোর্স পেপারে একটা সই করে আমি আবার গোপার বিয়ে দেব। তাই তা কে সেই মহাপুরুষ বাবা যে আমার স্বামী বর্তমান থাকতে আমার মতো মেয়েকে বিয়ে করতে চাইছে? কেন সুমন, যে তোকে ভালোবাসতো, যাকে উপেক্ষা করে তুই অশোককে বিয়ে করলি, সে তোকে আজও বিয়ে করতে চায় রে মা? সুমন তোমাকে কথা বলেছে? আমাকে বলেছে মামিমা, গোপাকে আমি খুব ভালোবাসি, ওকে আমি কোনোদিন ভুলবো না, ওর হাত ধরে আমি নরকেও যেতে পারি। খুব ভালো ছেলে। আমার থেকে তুমি সুমনকে বেশি করে চেনো বলে মনে হচ্ছে মামি। তাই এই ঘটকালটা করার জন্য সুমন তোমাকে কত টাকা দিয়েছে মামি? না মানে আমি যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। মামা তুমি কিছু বলবে? না 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 না, আমি আর কি বলবো, আমার মার্কেটে অনেক কাজ, আমি যাই বাবা। ওরে বাবা, আমার কথাটা শোন মা, একটা মেয়ে সারা জীবন একা একা বাঁচতে পারে না, অশোককে তুই ভুলে জামা। তাছাড়া সুমন যখন রাজি আছে। তুমি কি মনে করো বাবা সুমন আমাকে বিয়ে করতে চাইছে আমাকে ভালোবেসে? না বাবা না, সুমন আমাকে বিয়ে করতে চাইছে আমাদের সম্পত্তির দিকে তাকে। সবাই সবাই আমাকে বিয়ে করতে চাইছে আমাদের সম্পত্তির দিকে তাকে। গোপা, নাহলে অশোক তোমাকে খুন করতে চাইতো না। অশোককে তুই ভুলে জামা। বলতে চাইলেই কি সব কিছু বলা যায় বাবা? আমি তো চেষ্টা করি কিন্তু পারি না। তাহলে তুই কি করবি? একটা খুনি যে তোর বাবাকে খুন করতে চেয়েছিল, একটা চোরকে নিয়ে তুই আবার সংসার করবি? বাবা তাহলে আমারও একটা কথা শুনে রাখ, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব। থাক তুই তোর অশোককে নিয়ে। বাবা, আমার মনের কষ্টটা তুই কোনোদিনও বুঝলি না। ওরে তোকে ওর হাতে তুলে দিয়ে আমি যে মরেও শান্তি পাবো না রে মা, আমি যে মরেও শান্তি পাবো না। না বাবা, ওই মরণের কথা তুমি মুখে উচ্চারণ করো না বাবা। এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমার কে আছে বলো? বেশ, তুমি যখন চাইছো না তখন আমি অশোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বাবা। কিন্তু সুমনকে বিয়ে করার কথা তুমি আমাকে বলো না বাবা। আমাকে আমার মতো করে বাঁচতে দাও। আমি তো তোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম রে মা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। বেশ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমার আর কিছুই করার নেই, কিছুই করার নেই। বাবা বাবা, কিন্তু আমার যে অনেক কিছু বলার ছিল বাবা, পারি না। একটা যন্ত্রণা আমাকে বাকরুদ্ধ করে দেয়। বারবার মনকে বোঝালেও সে অবুঝ মন যে কিছুতেই বুঝতে চাইছে না। বারবার মনে পড়ে যায় তার কথা, মনে পড়ে যায় সেদিনের সেই কথা। জানি না আছে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটাল ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আছে আপন।
গোপাল 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 গোপাল। কি তুমি কেন এসেছো এখানে? কোথায় যাব বলো? এই জীবন পড়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? কিন্তু আমাদের আর কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সেই ঘৃণা, সেই অবজ্ঞা, সেদিনের সব কথা ভুলে গেলে বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু ভুলতে চাই। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো, বিশ্বাস করো গোপা, আমি আজও তোমাকে আগের মতো ভালোবাসি। চুপ করো। তোমার মুখে ভালোবাসার কথাটা শুনলেও একটা পাথর লজ্জায় মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারছি না। চলে যাও চলে যাও চলে যাও। ভালো যদি না আসবে তাহলে কেন সেদিন তুমি আমাকে বিয়ে করেছিলে? কে চেয়েছিল তোমার কাছে মিথ্যে স্বামিত্বের অধিকার? আমি যখন আমার হৃদয়ের মাটিতে ভালোবাসার বীজটা বপন করলাম, সে যখন শাখা প্রশাখা মেলে বিস্তার করতে চাইছে, তাকে আমি কি দিয়ে আটকাবো বলতে পারো? হতাশার আগুনে সেই শাখা প্রশাখাগুলো তুমি পুড়িয়ে ফেলো। একটা জেল ফেরত আসামি কোনোদিন আমার স্বামী হতে পারে না। মিথ্যা মেঘের আড়ালে কোনোদিন সত্যের প্রাসাদ নির্মাণ করা যায় না। তুমি কি গোপা, তুমি কি ভেবে নাও আমি একটা পাষাণী? না, তুমি পাষাণী নও, তুমি মরুভূমি। আমি যখন এক বুক পিপাসা নিয়ে তোমার সামনে দু হাত পেতে দাঁড়ালাম, তুমি জলের পরিবর্তে আমার মুখে ছুড়ে দিলে মুঠো মুঠো বালি। হায় ঈশ্বর, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। হ্যাঁ, তা তো করবেই, কারণ আজ আমি নিজেই নিজের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। তবে এ ভুল তোমার একদিন না একদিন ভাববে। অনিবার্য কারণে প্রকৃতিটার রূপ যতই পরিবর্তন করুক না কেন, ধ্রুবতারা কিন্তু উত্তর আকাশে ওঠে। রাতের আধার যতই কালো হোক না কেন, সাদা ফুল কিন্তু রাতেই ফোটে। তুমি তোমার লেকচার বন্ধ করে এখান থেকে দূর হয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এত বড় কথাটা তুমি বলতে পারলে গোপা? বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। যদি কোনো বিনুদ্ধ রজনীতে আমার কথা মনে পড়ে, তুমি আকাশের পানে চেয়ে দেখো, আমি তারা হয়ে চলবো। যদি নিদাগের মধ্যাহ্নে আমাকে স্মরণ করো, আমি বায়ু হয়ে বইব। যদি শরতের সকালে আমার কথা মনে পড়ে, আমি শিউলিয়ে ঝরবো। তুমি বারবার দরজা বন্ধ করে দিও, আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিও। আমি তোমাকে খুঁজে পেতে বারবার তোমার কাছে ছুটে আসবো, আর মাথা ঠুকে ঠুকে বলবো, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাতরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, আঘাতের পরে আঘাত কর, আঘাতের পরে আঘাত কর। ভুল বুঝে দিদি জামাইবাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু আমি জানি জামাইবাবু এ কাজ করতে পারে না। মিথ্যে মিথ্যে ষড়যন্ত্র করে জামাইবাবুকে ফাঁসানো হয়েছে, আর আমার মনে হয় আমার মা বাবা সবাই এর সঙ্গে যুক্ত। দিদি ঘরের কোণে বসে চোখের জল ফেলছে, আর জামাইবাবু এক বুক লাঞ্ছনা অপমান বুকে নিয়ে বোতল বোতল মদ খাচ্ছে, আর এই জীবনপুরের রাস্তায় ঘুরে ঘুরে বলছে, ভোলা মনের কথা কারে বলিয়া, কেমন ছিড়িল গেলে এক তারা তারা, তো উদাস বাউল নেই তো বাউলা, কেমন ছিড়িল গেলে এক তারা তারা, তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলা
চেয়েও হাসি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। হাসতে চেয়েও কাঁদলি কেনে, কাঁদতে চেয়েও হাসি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজালাম রেশম এই বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করে ছেড়লে কেন একটা রাতারতা তো উদাস বাউল নেই তো বাউলা, এমন করে ছেড়লে কেন একটা রাতারতা। বেশ করছি খাচ্ছি, তাতে তোর কি রে? হ্যাঁ, তা তুই এই নির্জন নদীর পাড়ে কি করতে এসেছিস? নিয়ে যেতে এসেছি। গোপা দিদির সঙ্গে ঝগড়া করে সেই যে ওপারে ছেড়ে চলে এলি, তারপর থেকে তো সারাদিন এখানেই বসে থাকিস। কোথায় যাব বল বকুল, আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। ওই যে দূরে নদীটা দেখছিস, ওই নদীর জলের দিকে তাকিয়ে থাকি আর জীবনটাকে এই বোতলের জলের মধ্যে ঢুকিয়ে রাখি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, আমার তো চলা দুকুলই ভাঙা রে। কেন তুই এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস বাবু? কেন রে, আমার জন্য তোরা তো দরদ কেন? তা তো জানি নাই বাবু, কেন তুই সবসময় মদ খাস? তোর জন্য বড় চিন্তা হয়। কেন 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 আমার জন্য তো চিন্তা হয় কেন? তা তো জানি নাই বাবু, তবে তোকে লালিয়ে মু এখান থেকে যাবো গলাই। চল চল মোর ঘরে চল, সারাদিন তো কিছুই খাসলাই ও ছাইপাস ছাড়া, মু তোর জন্য রান্না করছি। আরে এত সহজে আমার মতো হতভাগার মরণ হবে না রে। যা 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 নিজের কাজে যা। লাই লাই তোকে লালিয়ে মু এখান থেকে যাবো গলাই। মোর কষ্ট হয় লাই বুঝি, কত বড় বাড়ির ছেলে তুই, আজ মোদের সঙ্গে বস্তিতে থাকিস। কেন 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 কষ্ট হবে কেন? হ্যাঁ, কষ্ট হবে কেন? তোরাও তো মানুষ। হ্যাঁ, তা তোরা যদি থাকতে পারিস তাহলে আমি পারবো না কেন বল? তাছাড়া সবই আমার কপাল দেব। লাই লাই কপাল লা আছে, তোর মতো দেবতার গায়ে কেউ চুল কালি দিয়েছে। মোরা বস্তির লোকেরা সবাই আলোচনা করি, দাদা বাবু ইমন কাজ করতে পারে গলাই। ছাড় ওসব কথা আমি ভুলে যেতে চাই, ভুলে যেতে। বাবু আরে ভুলে তো যাবেন অশোক বাবু, ভুলে তো যাবেন, ওসব কথা ভুলে যাওয়াই ভালো। আর ভোলার জন্য বুঝি মদ খাচ্ছেন? এই যে বাবা সুমন শাহ, তা তুমি হঠাৎ এই নির্জন নদীর পাড়ে কি করতে? আমি নদীর পাড় থেকে ইট ভাটায় যাচ্ছিলাম, আপনাকে দেখে আমি সোজা এখানে চলে এলাম। তা বেশ ভালোই আছেন, মদ সঙ্গে মেয়ে, তাতে তোমার ফাটছে কেন বাবা? হ্যাঁ, তোমার ফাটছে কেন? সবই তো নিয়েছো, মান সম্মান সবই নিলে। তোমার বাবা আর ওই গোপাল বাবা মিলে আমাদের জমিদারিটা দখল করে দিলে, সবই তো নিলে। হ্যাঁ, সবই জিত তো তোমারই হলো, তুমিই তো জিতে গেলে ভাই, আমি তো হেরে গেলাম। অন্তত পক্ষে এটাকে আমার জন্য রেখে দাও। আরে আরে ও যে গায়ের বকুল ফুল, ওর দিকে সবার অধিকার আছে। না নাই, ওই বকুলের দিকে হাত বাড়ালে তোর হাতটা আমি ভেঙে দেবো। এবার বলো তো বাবা সুমন সাই, সেদিন গভীর রাতে ভানুপ্রতাপ বর্মনের ঘরের মধ্যে ঢুকেছিল কে? আমি কি করে জানবো? তুমি কি করে জানবে, তাই না? হ্যাঁ, আমার ব্যাগের মধ্যে 3 লক্ষ টাকা ঢুকিয়ে দিয়েছিল কে? ভানুপ্রতাপ বর্মনকে গুলিটা চালিয়েছিল কে? এসব আপনি কি বলছেন অশোক বাবু? এসব আমি কি বলছি? শালা ন্যাকা শশী না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, শালা শুয়োরের বাচ্চা। তুই ঠিক বলেছিস বাবু, একদম গালাগালি যাবে না বলছি। আমি যে সব কাজ করেছি তার কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণটা নেই বলি তো শালা 3 বছর জেল খেতে এলাম। যেদিন প্রমাণটা জোগাড় করতে পারবো না, সেদিন শালা তোর টুটিটা ছিঁড়ে নেবো। ছেড়ে দাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। যা শালা,
আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন তোকে যেন এই বস্তি পাড়ায় দেখতে না পাই। এই ও এলে করবে কি? এলে কি করবে? এটা কি জবরদস্ত নাকি? জমিদারি চলে গেল, সেই রক্তটা কিন্তু আমার শরীরে এখনো বইছে ভায়া। শুনেছি, ছোটবেলায় শুনেছিলাম কত মানুষকে মেরে আমার বাপ আর ঠাকুরদা রাতে রাতে মেরেই এই নদীর চরে পুঁতে দিয়েছে। তাই তোকে মেরে পুঁতে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। যাচ্ছি। তবে গ্রামের সবাই আপনাকে আর বকুলকে নিয়ে নানান কথা বলছে। তো কি বলছে গ্রামের লোকেরা? সবাই বলছে বকুল নাকি আপনার রক্ষিতা। গ্রামের লোকেরা বলছে না শালা তুমি বলছো? হ্যাঁ, গ্রামের লোকেরা বলছে না শালা তুমি বলছো? তোমাকে আমি চিনি না মালটাকে? হ্যাঁ, তোমাকে চিনি না ভেবেছো? আর বললেও আমার কিছু যায় আসে না। জায়গা ভালো, খুব ভালো, ভীষণ ভালো। চালিয়ে যান অশোক বাবু, চালিয়ে যান। আর আপনাদের এই কথাটা আমি গোপাকে বলে আসি। আরে যা বলে যা। কত হাতি গেল তল ছালা মশা বলে কত জল। বললে আমার কিছু যায় আসে না। খেলা চলছে, প্রেম খেলা, ভালোবাসা। চল না, তোমাকে এখান থেকে নিয়ে চল। এই গায়ে আর তোকে থাকতে হবে গলাই। কোথায় যাবো রে বকুল? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। কেন? তুই যেখানে কাম করতিস। একটা জেল ফেরত আসামিকে কেউ কাম দেবে না রে বকুল। তাহলে অন্য কোথাও চল। এই দুনিয়ায় তুই আরো কেউ নেই, আর মোরও কেউ নেই। সঙ্গে থাকবে, সংসারে কাম করবে, তোর জন্য রান্না করবে, তোর সেবা করবে। কেন তুই আমার জন্য এত সব কাম করবি কেন? লাই বাবু, তুই আর মদ খাস লাই, ও তোর পায়ে পড়ি। চল, খাবি চল। আমার জন্য তোর খুব কষ্ট হয় তাই না রে? হয়তো তুই বুঝিস নাই কেন? বুঝেছি বাবা, বুঝতে পেরেছি। তোর খুব রস হয়েছে, রস। অমন করে দেখা দিয়ে সরে থেকো না, অমন করে দেখা দিয়ে সরে থেকো না। খেলা করো তুমিও গুনে ঠোর বড়ো, আমায় নিয়ে খেলা করো তুমিও গুনে ঠোর বড়ো। দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে দেখো না, দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে দেখো না। অমন করে দেখা দিয়ে সরে থেকো না, অমন করে সরে থেকো না। যা খুশি বলক তোকে দেখো গমে মস্ত চোখে, যা খুশি বলক তোকে দেখো গমে মস্ত চোখে। থাকলে তুমি আমার কাছে লোক লাজ ভয় পেয়েছে, ফুলটাকে কাটা দিয়ে ভুল করে ভরে রেখো না, ফুলটাকে কাটা দিয়ে ভুল করে ভরে রেখো না। অমন করে দেখা দিয়ে সরে থেকো না, অমন করে দেখা দিয়ে সরে থেকো না, সরে থেকো না, সরে থেকো না। বাহ, চমৎকার। এতদিন জানতাম চোর খুনি, এবার জেনেছি জানোয়ার অমানুষ। আমি অমানুষ তাই না? হ্যাঁ, আমি জানোয়ার তাই না? হ্যাঁ, আমি জানোয়ার, কিন্তু এর জন্য দায়ী কে? কে দায়ী? আমি না তুমি? হ্যাঁ তুমি দায়ী। দিনের পর দিন তোমার অবজ্ঞা, তোমার লাঞ্ছনা। ভেবে দেখেছো আমার কথা কোনোদিন একবার ভেবে দেখেছো? তোমার মতো অমানুষের কথা ভাববার সময় আমার নেই। সেদিন আমি বাবার কথা তোমাকে ডিভোর্স দিতে চাইনি, আজ আর আমার কোনো বাধা নেই। এই ডিভোর্স পেপারটা আমি তোমাকে দিয়ে গেলাম, তারা তো সই করে কাউকে দিয়ে পাঠিয়ে দিও। মানে তো ভুল করছিস, ওর কথাটা শোন। ছোট লোক, তুমি কি করলে গোপা? তুমি বকুলের গায়ে হাত তুললে কেন?
বুকে লাগলে বুঝি? অবশ্য অবশ্য লাগারই তো কথা। তোমার প্রেমের বকুল তা তোমার ফুলদানিতে কবে ওকে বসাবে? ছি ছি গোপা ছি, তোমার মনটা যে এত নীচ তা আমার জানা ছিল না। তাই নাকি? তা বড় মনের মানুষকে নিয়ে সংসার শুরু করে দাও তোমার ওই প্রেমের বকুলকে নিয়ে। দিদিমণি তো চুপ কর, তো চুপ কর। হয়ে যা আমার চোখের সামনে থেকে, নেমুখ হারাম বেঈমান। দিনের পর দিন তুই আমার কাছ থেকে হাত পেতে পয়সা নিয়েছিস, আর আমারই ক্ষতি করতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? যা, তুই হয়ে যা আমার চোখের সামনে থেকে। না বকুল নয়, বকুল থাকবে। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। লাই বাবু লাই, তো যাস লাই। না রে বকুল, তার হয় না। এই জীবন পড়ে মাটি আমাকে বিদায় জানিয়ে দিয়েছে। একটা কথা কি জানিস বকুল, মানুষ যখন রাস্তার ওপর দিয়ে হেঁটে যায়, তার ওপর যদি চোখের ওপর যদি আলো পড়ে, সে কিচ্ছু দেখতে পায় না, পথ হারিয়ে ফেলে। ঠিক সেই রকম গোপার চোখের ওপর মিথ্যে আভিজাত্য আর অহংকারের আলো পড়েছে। তাই তো আসল সত্যটাও ও উদ্ঘাটন করতে পারলো না। চলে যাবো গোপা, অনেক দূরে চলে যাবো। আর কোনোদিন আমি তোমার সামনে ফিরে আসবো না। অনেক দূরে চলে যাব। ভগবানকে ডেকে বলবো তিনি যেন তোমাকে সুখী করেন, ভালো রাখেন। আমি যাই গোপা, আমি যাই। সুখে থেকো, ভালো থেকো, এইটুকু শুধু আমি চাই। তোমার ভালোবাসা নাই বা পেলাম, স্মৃতিটুকু বুকে নিয়ে যা। সুখে থেকো, ভালো থেকো। আমি আসি রে বকুল, দিদিমণিকে একটু দেখিস। আমি যাই, আমি যাই গোপাল। লাই বাবু লাই, তো যাস লাই। আকাশে প্রচন্ড মেঘ করছে, এখনই ঝড় আরম্ভ হবে। এই দুর্যোগের দিনে তুই ঘর ছেড়ে যাস লাই। দিদিমণি তো বাবুকে যেতে দিস লাই। বাবু যে তোকে আজ আগের মতো ভালোবাসে। চুপ কর ছোট লোক, আমি ছোট লোক। আমি ছোট লোক, কিন্তু তুই যে কামটা করতে পারিস লাই, মু সেটা করতে চেয়েছিলাম। মু বাবুকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম রে দিদিমণি। দিন রাত মানুষটা মদের মধ্যে পড়ে থাকে, আর তুই আরো কথা বলে দাদা বাবু মরে যাবে রে দিদিমণি, দাদা বাবু মরে যাবে। আজ কদিন হলো বাবু কিছু খাইলাই। ও একটু ভালোবাসা দিয়ে ও বাবুর মনটাকে ভুলিয়ে রাখতে চেয়েছিলাম, দুটো খেতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলে গেলাই দিদিমণি, তুই সেটা হতে দিলে গেলাই। তুই মুখে ভুলটা বুঝলি দিদিমণি, মুখে তো ভুলটা বুঝলি। তুই বাবুকে চিনতে পারিস না দিদিমণি, তো অন্ধ দিদিমণি, তুই অন্ধ। তুই আর যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে সমান বাবু করেছে। এখনো সময় আছে, যদি পারিস বাবুকে তো ফিরিয়ে আনতে দিদিমণি। তবে কি সেদিন সেই পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা, এটা কি সাজানো? তবে কি আসল অপরাধী অন্য কেউ? আবার এখনই বকুল কি যেন বলে গেল। যা বলে গেছে ঠিক বলে গেছে। জামাইবাবু টাকাও চুরি করেনি, পিসিমশাইকে খুন করার চেষ্টাও করেনি। ঠিকই বলছি, আসল অপরাধী হচ্ছে সুমনদা। ওই শয়তানটা টাকা খাইয়ে বাবাকে আর মাকে হাত করে এই কাজটা করেছে। কিন্তু তুই এসব কথা জানলি কি করে? একটু আগে সুমনদা আমাদের বাড়ির দিকে গেল, পিসিমশাই তোর সঙ্গে কথা বলে বাবার ঘরের দিকে যায়, আমিও পিছন যাই। সেখানে গিয়ে দেখি তা সুমন ঠাকুরপো, গোপার সঙ্গে তোমার বিয়েটা কবে হচ্ছে? আর কটা দিন অপেক্ষা করুন বৌদি, আগে আমি অশোক থেকে গ্রামটাকে তাড়াই। দেখো ভাই, বিয়ের পর আবার তাড়িয়ে দিও না, শেষকালে আমি দুধে মিশে যাবে আর আঠি পরে গড়াগড়ি খাবে। তাই কি পারি? আপনাদের সাহায্যে আমি অশোককে লম্পট সাজিয়েছি, খুনি সাজিয়েছি। এবার চরিত্রহীন প্রমাণ করার জন্য গোপাকে পাঠিয়েছি নদীর ধারে। বেচারা অশোক, তোমার বইয়ের বিয়ে হবে আর আমরা বাজাবো
এবার আমি নদীর ধারে গিয়ে দেখি আসল খেলাটা কি হচ্ছে। যা হয়ে গেছে হয়ে গেছে, এ নিয়ে তুই আর মন খারাপ করিস না। তুই আগে জামাইবাবুর কাছে ক্ষমা চেয়ে নে। সমস্ত অভিমান ভুলে জামাইবাবু তোর কাছে আবার ফিরে আসবে। তোকে যে জামাইবাবু নিজের থেকেও বেশি ভালোবাসের দিদি। তুই তো জামাইবাবুর খোঁজে এসেছিলি। জামাইবাবু কোথায়? কি হলো দিদি, তুই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? আমি তাড়িয়ে দিয়েছি। তো জামাইবাবু না এই গ্রাম থেকে চিরদিনের মতো চলে গেছে। এ তুই কি করেছিস দিদি? তুই কি করেছিস? ভালো করে না জেনে তুই মানুষটাকে এত বড় শাস্তি দিলি। তুই কি দিদি, তুই কি? আমি পাশানি। আমি মিথ্যে আভিজাতের অন্ধকারে আমি অন্ধ হয়েছিলাম। তাই তো সত্য মিথ্যার অঙ্কটাকে আমি কিছুতেই মেলাতে পারলাম না। আমি নিজের কপালে পড়লাম। আমি কি ভুল করে? দিদি তুই শান্ত, কি পাগলামো করছিস? না না না, ও কিন্তু এখনো বেশি দূর যেতে পারেনি। যেমন করে ওকে আমাকে ফেরাতেই হবে। হ্যাঁ, আমি যাবো। কোথায় যাচ্ছিস দিদি? আকাশে প্রচন্ড মেঘ করেছে, ঝড় শুরু হয়ে গেছে। এই সময় তোর যাওয়াটা ঠিক হবে না। তুই আমাকে ছেড়ে দে ভাই। জানিস না ভাই, ও যে ভীষণ অভিমানী। একবার চলে গেলে ওকে যে আমি আর ফেরাতে পারবো না। তুই আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। দিদি না, দিদি তুমি যেও না অশোক, তুমি যেও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি অশোক। দিদি তুই যাস না, প্রচন্ড ঝড়ে নদী উত্তাল হয়ে উঠেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই ফিরে আয়। উপায় নেই ভাই, উপায় নেই। ওকে যে আমাকে ফেরাতেই হবে। দিদিমণি কি হয়েছে? জামাইবাবুকে খুঁজতে দিদি নদীর পাড় ধরে ছুটে চলেছে। হায় ভগবান, নদীতে বান ডেকেছে। চল চল দিদিমণিকে ফিরিয়ে আনে, চল। তাই চলো। দিদিমণি না না, কোন দিকে যাবো? যেমন কিছু অশোক আমাকে ফেরাতেই হবে। হ্যাঁ, অশোক আমাকে ফেরাতেই হবে। তাহলে কিছুতেই হতে দেবো না, অশোককে কিছুতেই গায়ে আসতে দেবো না, কিছুতেই না। ভালো চাস তুই আমার সামনে থেকে সরে যা। আগে অশোককে ফিরে নিয়ে আসি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। সেই সুযোগ আমি তোকে দেবো না রে, সেই সুযোগ আমি তোকে দেবো না। একদিনে প্রকাশ্য রাজপথে সবার সামনে তুই আমার গালে চড় মেরেছিলি, চড়, আর আজ তার প্রতিশোধ নেবো, চরম প্রতিশোধ। হ্যাঁ, সেদিন চড় মেরেছিলাম, ভুল করেছিলাম। আমার পায়ের জুতোটা খুলে তোর গালে মারা উচিত ছিল রে জানোয়ার। আমি জানোয়ার, আজ জানোয়ার তো কি অবস্থা করে দেখে। ছেড়ে বলছি, ছেড়ে দে শয়তান। তুই আমার গালে চড় মারলি, আমি তোকে ছাড়বো না। ভালো চাস তুই আমার সামনে থেকে সরে যা। তুই আজ বাঘের সামনে পড়ে গেছিস, মর শয়তান। এই গোপাল, আমি তোকে বাঁচতে দেবো না রে, কিছুতেই না গোপাল। এবার নদীর জলে ভেসে যাবে তোর লাশ। কেউ কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আমি সমন সাই, টাটকা বাসি, তুই খাই।